আমি সুস্মিতা ম্যাম ফ্রম অ্যাপেক্স এডুকেশন। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি এইচএসের 4th সেমিস্টারের ইংলিশ কোয়েশ্চেন পেপার। তো তোমরা যারা আমার স্টুডেন্ট বা যারা আমার সাজেশন ধরে পড়াশোনা করেছো, তারা পরীক্ষার হলে গিয়ে বুঝতে পেরেছো যে টপিকগুলো ধরে ধরে আমি পড়িয়েছিলাম সেখান থেকে কিন্তু 100% কোয়েশ্চেন কমন চলে এসেছে। তো তোমরা অনেকে আমাকে ফোনও করছো, মেসেজ করছো, সত্যি শুনে খুব ভালো লাগছে যে তোমরা এত ভালো পরীক্ষা দিয়েছো। তোমাদের জন্যই আমার এত পরিশ্রম। বিশ্বাস করো, তোমাদের মুখে হাসিটুকু দেখে আমি সব থেকে বেশি শান্তি পাই, এটাই আমার প্রাপ্তি। আচ্ছা, তো খুব বেশি সময় নষ্ট করব না, তোমাদের আরও অন্যান্য পরীক্ষার জন্য প্রিপেয়ার হতে হবে। আজকের এই ভিডিওতে খুব সংক্ষেপে যে জায়গাগুলোতে তোমাদের কনফিউশন, বিশেষ করে গ্রামার পোর্শন, সেগুলো আমি সলভ করে দিচ্ছি। আচ্ছা, শুরু করছি। তো প্রোজ থেকে তোমাদেরকে যে টপিকটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে 3 কোয়েশ্চেন থেকে দেখো শর্ট কোয়েশ্চেন কী এসেছে। হোয়াট ডিড দ্য জার ডিসাইড টু ডু ওয়েন হি ডিসএগ্রিড উইথ দ্য লার্নম্যান? যখন লার্নম্যানদের কথাই তিনি সন্তুষ্ট হলেন না, তখন জার কী করার পরিকল্পনা করলেন বা সিদ্ধান্ত নিলেন? তো হি ডিসাইডেড টু মিট দ্য হারমিট হু ওয়াজ ওয়েল নোন ফর হিজ উইজডম অ্যান্ড হি ডিসগাইজড হিমসেলফ অ্যাজ আ সিম্পল ম্যান টু মিট হিম। হয়ে গেল, একদম কমন প্রশ্ন। তারপরে দেখো কী বলেছে, হোয়াই ডিড দ্য উন্ডেড ম্যান ওয়ান্ট টু কিল দ্য কিং? কেন রাজাকে অর্থাৎ জারকে, সেই আহত ব্যক্তিটি হত্যা করতে চেয়েছিলেন? তো এরকম লিখতে পারো, দ্য জার হ্যাড ওয়ান্স দ্য জার হ্যাড ওয়ান্স কিল্ড দ্য ম্যানস ব্রাদার অ্যান্ড সিজড হিজ প্রপার্টি। এই কথাটাকেই তোমরা লিখতে পারো যে একসময় রাজা সেই আহত ব্যক্তিটির ভাইকে হত্যা করেছিলেন এবং তার প্রপার্টি নিয়ে নিয়েছিলেন, তাই না? আচ্ছা, তারপরে দেখো ভার্স থেকে তোমাদেরকে যেটা করেছিলাম, শুধুমাত্র সনেট নাম্বার 73 বাদ দিয়ে বাকি দুটো অর্থাৎ হক রোস্টিং আর গ্রিন হাউস এফেক্ট করিয়েছিলাম। দুটোই প্রশ্ন কমন এসছে। দেখো, হোয়াট ইজ দ্য রাইট অফ দ্য হক অ্যান্ড হোয়াই আর নো আর্গুমেন্টস নিডেড ফর ইট? তো হকের রাইট কি? দ্য রাইট অফ দ্য হক ইজ টু কিল এনি অ্যানিমাল হোয়েন এভার হি ওয়ান্টস। আর কেন বলেছে, কেন তার উপরে কোনো আর্গুমেন্টস কাজ করে না, মানে তার উপরে কেন কেউ কথা বলতে পারে না? দ্য হক স্ট্যান্ডস অন দ্য টপ অফ দ্য ফুড চেন অ্যান্ড হি রুলস ওভার দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ ডিকটেটর। এটাই লিখতে হবে। আচ্ছা, একদমই যে এটাই লিখলে তোমাদের শুধু ঠিক হবে আর কিছু লিখলে ঠিক হবে না তা নয়, আমি একটা টাইপ বলে দিলাম, তোমরা যদি নিজেদের মতো করে গুছিয়ে অন্যভাবে এই কথাটাই লিখে থাকো তাহলে সেটাও কিন্তু ঠিক হবে। আচ্ছা, তারপরে বলছি, হোয়াট অ্যাকর্ডিং টু কার্ল ডেনিসের মতে কোন জিনিসটা উইল হ্যাপেন টু প্লেন স্টেটসগুলো কেমন হয়ে যাবে? তোমরা পড়েছো, প্লেন স্টেটসগুলো ডাস্ট বোল হয়ে যাবে। প্লেন স্টেটস উইল বি অ্যাবান্ডেন্ট অ্যান্ড বিকাম ডাস্ট বোল, অর্থাৎ ডেজার্ট। তোমরা ডেজার্টও লিখতে পারো, মরুভূমিতে পরিণত হবে। আচ্ছা, তারপরে দেখো চলে আসছি গ্রামার পোর্শন, যেখানে সব থেকে বেশি কনফিউশন। এখানে যে কোনো একটা করতে হবে, আমি এখানে তোমাদেরকে দুটোই করে দিয়েছি। আশা করি তোমরা সবাই বেশিরভাগ স্প্লিটিং করেছো, তাও যারা যারা জয়েনিং করেছো তারা দেখে নাও। উত্তরটা এরকম হবে, হি প্রেইজড সীমা ফর রাইটিং আ লেটার হুইচ কন্টেন্ট দ্য ট্রুথ। তাহলে এটা, এই যে হুইচ কথাটার জন্য এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। আচ্ছা, তারপরে এখানে স্প্লিটিং করতে বলেছিল, অর্জুন হার্ড দ্য নয়েজ, অর্জুন আওয়াজটা শুনতে পেল, হি গট স্টার্টলড, তাই না? তো খুব ইজি ছিল, গ্রামার পোর্শন খুবই ইজি ছিল। তারপরেরটা বলছি, দেখো ন্যারেশন দিয়েছে, দ্য টিচার সেইড টু হার, সেইড টু যেখানে আস্ক হয়ে যাবে, তার কারণ যেহেতু এটা কোয়েশ্চেন করেছে, দ্য টিচার আস্কড হার হোয়াই শি হ্যাড নট। কেন হ্যাড নট হলো? কারণ এখানে ডিড নট বলেছে আর এদিকে সেইড আছে, তো দুই দিকেই পাস্ট ফর্ম, যেহেতু সিম্পল পাস্ট থেকে এখানে কী হয়ে গেল, আমার পাস্ট পারফেক্ট হয়ে গেল। হ্যাড নট অ্যাটেন্ডেড দ্য ক্লাস দ্য প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে থেকে দ্য প্রিভিয়াস ডে। আশা করি সবাই পেরেছো এটা। এটাও খুব ইজি ছিল, ইয়েস্টারডে আই ওয়েন্ট টু দ্য মার্কেট নিয়ার মাই হাউস, আই বট অ্যান অ্যাপল অ্যান্ড a loaf of bread. On my way back I saw a cat sitting on the wall looking very curious। হয়ে গেল। তারপর চলে এসেছি ব্রড কোয়েশ্চেন। আমি বলেইছিলাম যে সমুদ্রের যে রোল সেটা কিন্তু আসতেই পারে। আমি তোমাদেরকে এই রাইটার্স টু দ্য সি থেকে খুব কম পরিমাণ প্রশ্ন করিয়েছিলাম আর তার মধ্যে কিন্তু এটা ছিল, তাই না? এই ডিসকাস দ্য রোল অফ দ্য সি ইন জেমস সিনস ওয়ান অ্যাক্ট প্লে রাইটার্স টু দ্য সি, তাই না? আশা করি তোমরা সবাই লিখেছো। তোমাদেরকে এখান থেকে ফার্স্ট কোয়েশ্চেনে এটা লিখিয়ে দিয়েছিলাম আমি। আচ্ছা,
তারপরে বলছি, এখানে বলেছে 6 মার্কসের প্রশ্ন। আমি তোমাদেরকে ডাউন দ্য র্যাবিট হোল করাইনি, আমি করিয়েছিলাম 3 কোয়েশ্চেন্স। 3 কোয়েশ্চেন থেকে দেখো কি বলেছে, হোয়াট ওয়্যার দ্য 3 কোয়েশ্চেন্স ইন লিও টলস্টয়ের শর্ট স্টোরি উইথ দ্য সেম টাইটেল। সেম টাইটেল বলতে ওই যে 3 কোয়েশ্চেন যেহেতু ওটাই, ওই জন্য সেম টাইটেল বলছে, একই টাইটেলের। তো এখানে 3টা কোয়েশ্চেন কী ছিল সবাই পেরেছো, খুবই ইজি প্রশ্ন, জলের মতো। হোয়াট ওয়ার দ্য দেয়ার আনসার্স, এখানে আনসারগুলো সত্যিকারের আনসারগুলো লিখতে হবে। লার্নম্যানদের আনসারগুলো যদি তোমরা লিখে চলে আসো তাহলে হবে না, বলেইছিলাম এখানে হারমিট যে উত্তরগুলো দিয়েছিল সেটাকে এক্সপ্লেন করতে হবে। আচ্ছা, তারপরে বলেছে কি দেখো, হক রুস্টিং থেকে একেবারে কমন চলে এসেছে, ব্রিং আউট দ্য এলিমেন্টস অফ ভায়োলেন্স অ্যান্ড ব্রুটালিটি ইন হক রুস্টিং, এটাও তোমাদের কমন চলে এসেছে। আর কি, ডিসকাস দ্য ইকোলজিক্যাল কনসার্নস এক্সপ্রেসড ইন কার্ল ডেনিসেস দ্য গ্রিন হাউস এফেক্ট। এখানে কিন্তু তোমাদের কবিতার ভাবার্থটা, মানে কবি কতটা চিন্তিত, তার নিজের চিন্তা বা ভাবাবেগ কীভাবে প্রকাশ করেছেন সেটাই কিন্তু লিখতে হবে। তোমাদের একটা বড় নোটের মধ্যে আমি লিখিয়ে দিয়েছিলাম। আচ্ছা, তারপরে আসছে দেখো, এসে আমি তোমাদেরকে করতে বারণই করেছিলাম, যদিও টপিকটা খুব ইজি দিয়েছে তোমাদেরকে। স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল মিডিয়া, যেটা আমি এর আগে প্যারাগ্রাফে করিয়েছিলাম ছোটোবেলায়, তো ছোটোবেলায় বলতে মাধ্যমিকের সময়, সেটাই কিন্তু তোমাদের এখানে দিয়ে দিয়েছে। যাই হোক, আমি তোমাদেরকে বলেছিলাম ইমেল আর ব্লগ করতে। দেখো ইমেল কত সহজ দিয়েছে, ড্রাফট অ্যান ইমেল in about 75 words requesting your school authority to register your new address and new contact details. Contact details বলতে কি মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি ইন ইউর স্কুল রেকর্ড। স্কুল রেকর্ডে তোমার যে তুমি হয়তো নতুন জায়গা চেঞ্জ করে দিয়েছো, তো সেই তোমার অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল আইডি এগুলো স্কুলের রেকর্ডে অ্যাড করতে বলেছে, খুবই ইজি। আচ্ছা, ইনভাইটিং হিম অর হার টু স্পিক অ্যাট দ্য অ্যানুয়াল প্রোগ্রাম অফ ইউর স্কুল। তো স্কুলের কোনো প্রোগ্রামে কোনো বিশিষ্ট ব্যক্তিকে ইনভিটেশন দেওয়া, এই নিয়ে ইমেল তোমাদেরকে আমি অলরেডি লিখিয়েছি, তাই তো সেখান থেকে এটা হুবহু চলে এসেছে। আর এই ইমেলটাও ফরম্যাট ওয়াইজ লিখলে কিন্তু স্কুলের ইমেল একই ফরম্যাটেই সব হবে। আশা করি তোমরা সবাই করতে পেরেছো খুব ভালো করেই। আচ্ছা, ব্লগ রাইটিংয়ে আমি বলেছিলাম পয়েন্ট ওয়াইজই কিন্তু করবে, তোমাদের বোর্ডের বইতে যেরকম দেওয়া রয়েছে ইন্ট্রোডাকশান দিয়ে, টাইটেল, ইন্ট্রোডাকশান, তারপরে হেডিংগুলো দিয়ে, বুলেট পয়েন্টস দিয়ে, লাস্ট কনক্লুশন, এইভাবেই তোমরা করেছো। আমি যেভাবে তোমাদেরকে করিয়েছি আশা করি সেভাবেই তোমরা সেই ফরম্যাট ফলো করে করেছো। এয়ার পলিউশন খুব ইজি টপিক, এটা আমি তোমাদেরকে যে গো গ্রিন করিয়েছিলাম, পরিবেশকে কী করে পরিশুদ্ধ করতে হবে সেই টিপসগুলোর মধ্যে ছিল, সেখান থেকে এটা হয়ে যাচ্ছে। আর উইমেন এম্পাওয়ারমেন্ট হুবহু কমন এসেছে, যেটা আমি তোমাদেরকে লিখিয়েছিলাম এবং বারংবার বলেছিলাম যেটা হয়তো এসে যেতে পারে, তাই এসেছে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সমস্ত কনফিউশন দূর করতে পেরেছি। তোমাদের সকলের জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল। তোমরা সকলে খুব ভালো রেজাল্ট করবে আর তোমাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে। তো এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমরা শিক্ষামূলক আরও কোনো ভিডিও আপলোড করলে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর সময় নষ্ট করো না, পড়তে বসে যাও। দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে। টাটা।